নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ কর্নার। আজকে আমি আপনাদের দেখুন এইরকম কুঁচি দেওয়া চৌকো গলা নাইটি কাটিং করে দেখাবো, আর খুব সহজ এটা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি কাপড়টাকে লম্বিভাবে ভাঁজ করেছি, তারপরে আড়াআড়িভাবে ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এখানে আমার 3 মিটার কাপড় আছে। এবার আমি লম্বাটা নিয়ে নেব। তো লম্বা আমার 53 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা নিচে বেশি করে মুড়তে চাইলে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো টোটাল হচ্ছে আমার 54.5 ইঞ্চি। 54.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি নিচেটা সমান করে কেটে নিয়েছি। এবার নিয়ে নেব পুটের মাপ। তো পুটের মাপ আমি কিভাবে নেব, যেহেতু আমি গলাটা 5 ইঞ্চি ডিপ করব, তাই পুটের মাপ আমি সেই হিসেবেই দিয়ে নেব। যখন পিঠ 3 ইঞ্চি পর্যন্ত হবে, সেক্ষেত্রে আপনারা পুট যা থাকবে তার অর্ধেক নেবেন। আর যখন পিঠ তার থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়তে থাকবে, সেক্ষেত্রে পুটও 2 সুত 2 সুত করে কমতে থাকবে। তো এখানে আমার পুট হয়েছে দেখুন 6.5 ইঞ্চি। আমি আপনাদের এই পুটের মাপ সংক্রান্ত ভিডিও আলাদা করে দেখাবো। তো দেখুন, আমি এবার মোহরাও এখানে নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। এবার এই দাগটাকে আমি স্ট্রেট করে নেব। এই দাগ থেকেই হবে আমাদের ছাতির দাগ। তো ছাতি হচ্ছে আমার 36 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তার সঙ্গে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, টোটাল 11 ইঞ্চি। এবার কোমরের লেন্থটা নিয়ে নেব। আমি চুড়িদারের ক্ষেত্রে নিই 14 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমি দাগটা স্ট্রেট করে নেব। এই স্ট্রেট দাগ অনুযায়ী হবে আমাদের কোমরের মাপ। কোমর আমার 32 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, টোটাল হচ্ছে 10 ইঞ্চি। এবার ছাতির দাগ আর কোমরের দাগটাকে মিলিয়ে নিলাম, আর আর্মহোলের রাউন্ডটাও আমি হালকা হাতে দিয়ে নেব। তো দেখুন, এখানে আর্মহোলের রাউন্ড আমার দেওয়া হয়ে গেল। এবার আমি নিয়ে নেব গলার চওড়া। এটা আমার চৌকো গলা হবে, তাই গলার চওড়া নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করে নেব। আর লম্বাটা আমি এখানে নিয়ে নেব 5 ইঞ্চি। সামনে আর পিছনে আমি একই মাপ রাখবো। এখানে 5 ইঞ্চি গলায় থাকবে সামনে আর পিছনে। এবার চলে যাব একদম নিচের পোর্শানে, আমাদের ঘেরের কাছে। তো কোমরের যে দাগ আমরা দিয়েছিলাম, সেখান থেকে একদম নিচের ঘেরের ঠিক একটু উপর পর্যন্ত এইভাবে তেরছাভাবে আমি দাগটাকে মিলিয়ে দেব। খুব বেশি উপর পর্যন্ত কিন্তু নয়, সামান্য একদম উপর পর্যন্ত, তা না হলে কিন্তু সাইডটা একদম ফুলে ফুলে থাকবে, দেখতে একটুও ভালো লাগবে না। দেখুন আমি ঠিক কতটা উপর পর্যন্ত মিলিয়েছি, নিচে থেকে কিছুটা উপর পর্যন্ত। আর নিচে আমি 1 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব, না হলে কর্নারগুলো ঝুলে থাকবে। তো দেখুন, ওই 1 ইঞ্চি দাগ থেকে একদম আমাদের নাইটির যে জয়েন্ট সাইড, সেই সাইডের সঙ্গে আমি দাগটা মিলিয়ে নিয়েছি। এবার দাগ বরাবর কাটিং করে নেব। তো দেখুন, নাইটিটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের কোমরের পোর্শনে একটা ছোট কাট দিয়ে রাখবো, যাতে পরবর্তীকালে আমাদের ফিতে লাগাতে বা সেলাই করতে খুব সুবিধা হবে। তো দেখুন কত বড় ঘের এসছে মাত্র 3 মিটার কাপড়ে। আমি এখানে হাতায় কুঁচি করব, আর আপনারা চাইলে বাকি যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে সেটা দিয়ে হাতাও বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন সেলাইটা শুরু করা যাক। প্রথমে আমি পুট দুটোকে সেলাই করে নেব। তো দেখুন, আমার পুট সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলায় বসানোর জন্য কুচিটাকে রেডি করে নেব। তো তার জন্য দেখুন, আমি 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। আপনারা যতটা চওড়া করতে চান সেই অনুযায়ী কাপড় নেবেন। এবার কাপড়টাকে আমি মাঝামাঝি 2 ভাঁজে ভাঁজ করে একটা সেলাই দিয়ে ফিতের মতো করে নেব। তো সেলাই দেওয়ার পর আমি এটাকে ছোট ছোট এইভাবে কুঁচি করে নেব। দেখুন, এইভাবে ছোট ছোট পেতে পেতে কুঁচি করে নেব। আমি প্রথমে কুচিটা করে নিলাম, এতে লাগাতে আমার খুব সুবিধা হবে জামায়। তো দেখুন এবার কিভাবে লাগাবো আপনারা ভালো করে খেয়াল করবেন। যারা নতুন সেলাই করছেন, আশা করি তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এই নাইটিটা অনায়াসে বানাতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি কুচিটাকে নিয়ে সোজা পিঠের সঙ্গে রাখবো, রেখে পুরো গলার রাউন্ডে সেলাই করে দেব। কিছুই না এটা। আর কর্নারের কাছে কি করব, দেখুন একটা ছোট্ট করে কুচি দিয়ে নেব। কর্নারের কাজটা দিয়ে আমি কুচিটাকে ঘুরিয়ে নিয়ে আর এক সাইডে সমান করে বসিয়ে নেব। তো আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন কিভাবে করছি। যখন আমি কুচিটাকে অপর সাইডে ঘোরাবো, তখন শুধুমাত্র মেশিনের চাপটাকেই তুলবো, মানে আমাদের প্রেসার ফুট যেটা আছে সেটাকে তুলবো, সুচটাকে কিন্তু কাপড় থেকে তুলবো না, তাহলে কিন্তু নড়ে যাবে। তো এইভাবেই আমি কুচিটাকে পুরো গলা রাউন্ডে লাগিয়ে নেব। তো দেখুন, আমার কুচিটা পুরো গলায় লাগানো হয়ে গেছে। এবার আমি সাইডের যে এক্সট্রা সুতোগুলো আছে সেগুলো একটু একটু কেটে নেব। কেটে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা সোজা পট্টি নিয়ে নিয়েছি। আমি 1.5 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি, সেটাকে আমি 2 ভাঁজে মুড়ে সেলাই করে নিয়েছি। তাহলে যখন আমি সামনের দিকে পট্টিটাকে উল্টাবো, সেক্ষেত্রে আমার সাইডগুলোকে মোড়ার কোনো ঝামেলা থাকবে না। এবার কিভাবে রাখছি দেখুন, জামাটাকে উল্টো পিট করে রেখেছি, রেখে তার উপরে আমি পট্টিটাকে এভাবে রাখছি, রেখে সোজাভাবে সেলাই দিতে দিতে কর্নার পর্যন্ত আসব। মেন কাজ কিন্তু আমাদের কর্নারের কাছেই। তো দেখুন, কর্নারের ঠিক একটু আগে এসে আমি সেলাইটা থামিয়ে দিয়েছি, দিয়ে আমি সুচটাকে কাপড়েই রেখে কর্নারের কাছে ছোট্ট একটা কুচি দিয়েছি। দেখুন, একদম ছোট্ট একটা কুচি দিয়ে আমি আমাদের পট্টিটাকে বেঁকিয়ে সামনের পোর্শনের সঙ্গে সোজাভাবে সেট করে নিয়েছি।
এবার সূচটাকে একদম কর্নারের মধ্যে আমি রাখবো। রাখার পর চাপটাকে তুলে আমি কাপড়টাকে আলতোভাবে ঘুরিয়ে নেব। এবার যতটুকু সোজা সেলাই আছে ঠিক ততটুকু সোজা সেলাই দিয়ে আবার আরেক কর্নার পর্যন্ত আসব। ওই কর্নারেও সেম একইভাবে কীভাবে করব আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখুন একইভাবে আমি আরেকটা কর্নারের একটু আগে এসে আমি সেলাইটা থামিয়ে দিয়েছি, দিয়ে একদম ছোট্ট একটা কুচি দিয়ে নেব কর্নারে, খুব বেশি না, একদম ছোট্ট কুচি দিয়ে আমি পট্টিটাকে আরেক সাইডে টার্ন করে নেব। তো দেখুন একইভাবে আবার সূচটাকে কর্নারের মধ্যে এনে রাখবো, রেখে চাপটা তুলে পট্টিটাকে ঘুরিয়ে নেব। তো দেখুন সেমভাবে আমি পুরো রাউন্ডে পট্টিটা লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর পুরো গলার কর্নারগুলো তো একদম ছোট ছোট কাট দিয়ে নিয়ে কর্নারগুলো ভালো করে কেটে নিতে হবে। এবার আমি পট্টিটাকে সোজা পিঠে টার্ন করব। তো কীভাবে টার্ন করছি দেখুন, যতটুকু আমাদের সেলাই আছে ঠিক সেলাইটা যেন চাপা পড়ে এমনভাবে রেখে একদম ধার বরাবর সেলাই দিয়ে আমি পুরো পট্টিটা গলায় ভালোভাবে সেট করে নেব। কর্নারের কাজটা দেখুন ভালোভাবে এভাবে সেট করে নিয়ে যেমন আছে ঠিক সেইভাবে কর্নার বরাবর সেলাই দিয়ে দেব। গলার পোর্শন আমার একদম কমপ্লিট হয়ে গেল, দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে। এরপরে আমি করে নেব হাতাটাকে। তো হাতাতেও আমি সেম একই মাপের কুচি দেব। তো কুচিটাকে আমি সোজা পিঠে রাখবো, রেখে পুরো হাতা রাউন্ডে সেলাই দিয়ে একইভাবে দুটো হাতা আমি রেডি করে নেব। তো দেখুন দুটো হাতাতে আমি কুচি লাগিয়ে নিয়েছি। এবার হাতার নিচে পট্টি লাগাবো, তা নাহলে সুতোগুলো বেরিয়ে যাবে। তো দেখুন যেভাবে হাতা লাগিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি পট্টিটাকে রেখে বসিয়ে নিয়েছি। এবার ধারটা একটু করে মোড়াবো, মুড়িয়ে পুরো পোর্শনটাকে উল্টে আমার কাঁধের উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন হাতা একদম রেডি হয়ে গেছে, দুটো হাতাই আমি রেডি করে নিয়েছি চাপ সেলাই দিয়ে। এবার আমার চলে আসবে সাইড ফিটিংস। তো তার আগে আমি এরকম দুটো ফিতে বানিয়ে নিয়েছি, নিয়ে আমাদের ঠিক যেখানে কোমরের চিহ্ন দিয়েছিলাম, যে কাট লাগিয়েছিলাম সেই কাট অনুযায়ী আমি দুটো ফিতেকেই ভালোভাবে সেলাই করে নেব। তো দেখুন তারপরে আমি জামাটাকে সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ রেখে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি। এবার চলে আসবো নিচের পোর্শানে। এবার নিচের পোর্শানে যেটুকু এক্সট্রা নিয়েছিলাম সেটুকুকে এভাবে দুভাজে মুড়িয়ে আমি সেলাই দিয়ে নেব। তো দেখুন নিচের পোর্শানও আমার রেডি হয়ে গেল। তো নাইটি আমার একদম রেডি। আর কত সহজে এটা হয়ে গেল, আর কত সুন্দর লাগছে নাইটিটা, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।